আগে যা ছিল বাম, এখন তারাই তো হয়েছে রাম। বাইরে থেকে কেউ আসলে তো এখানে বহিরাগত হয়ে যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত যে কোনো রাজ্যের মানুষ এখানে আসতে পারে। বাইরে থেকে কেউ আসা মানে সে বহিরাগত নয়। অমিত শাহ বিজেপির নেতা, তাই তিনি এসেছেন। বরানগরে সায়নদীপ মিত্রের প্রচারে বললেন বিমান বসু। প্রচারে কর্মসংস্থানের ওপর জোর দেন বসিয়ান বাম নেতা। সামনেই তো ভোট, কিন্তু তার আগেই বারংবার অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন, কি বলবেন? এটা কি বলবো, ওদের দলের নেতা, বিজেপি দলের নেতা, সে আসবে, কিন্তু বাইরে থেকে কেউ আসলে তো এখানে বহিরাগত হয়ে যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত যে কোনো রাজ্যের মানুষ এখানে আসতে পারে, তারা বহিরাগত নয়। আরো বিস্তারিতভাবে জানি ওর সঙ্গে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, বিমান বসু বলছেন যে কোনো মানুষ এ রাজ্যে আসতেই পারেন, বাইরে থেকে আসা মানেই সে বহিরাগত নন। আর কি বলেছেন তিনি? একেবারে তিনি কিন্তু যেটা দাবি করছেন যে বাইরে থেকে আসা, যেটা বহিরাগত নিয়ে প্রচার করে তৃণমূল, যে বহিরাগত আসছে সেটার প্রসঙ্গেই তিনি কিন্তু বলেছেন যে অমিত শাহ এই রাজ্যে এসছে, তার এটা দেশ, অর্থাৎ একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো মানুষ যারা ভারতবর্ষে থাকে তারা আসতেই পারে এবং তারা এসে প্রচার করতেই পারে, সেটা তাদের ব্যাপার। পাশাপাশি তিনি বলেন যে লক্ষ্মীর ভান্ডার, যেটা কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার, সেটা নিয়েও তিনি বলেন যে লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবে, এটা খুব ভালো ব্যাপার, এটা আমি সমর্থন করি। কিন্তু পাশাপাশি কর্মসংস্থান, সেটাও কিন্তু নজর দিতে হবে। কর্মসংস্থানের একেবারেই ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গে, কোনো রকম কর্মসংস্থান নেই, বেকার যুবক রয়েছে, সেখানে কর্মসংস্থানের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। এমনটাই কিন্তু বরানগরে সায়নদীপে মিত্রের প্রচারে এসে তিনি কিন্তু এমন কথাই বলেন। ধন্যবাদ তোমাকে বরুণ। বরানগরের সায়নদীপ মিত্রের প্রচারে বিমান বসু, প্রচারে কর্মসংস্থানের উপরে জোর দেন বসিয়ান বাম নেতা। এবং তিনি বললেন যে বাইরে থেকে লোক আসা মানেই কেউ বহিরাগত হয়ে যায় না। অমিত শাহ তো বিজেপি নেতা, তাই তিনি এসেছেন, এমনই মন্তব্য করেছেন বিমান বসু। আরো একবার শুনি আমরা বসিয়ান নেতা বিমান বসু, তিনি ঠিক কি বলেছেন। সামনেই তো ভোট, কিন্তু তার আগেই বারংবার অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন, কি বলবেন? এটা কি বলবো, ওদের দলের নেতা, বিজেপি দলের নেতা, সে আসবে, কিন্তু বাইরে থেকে কেউ আসলে তো এখানে বহিরাগত হয়ে যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত যে কোনো রাজ্যের মানুষ এখানে আসতে পারে, তারা বহিরাগত নয়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত। রিজু বাবু, বসিয়ান বাম নেতা বিমান বসু বলছেন যে বাইরে থেকে লোক আসা মানেই বহিরাগত হয়ে যায় না। অমিত শাহর প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, বিমানবাবুর এই বক্তব্য তো ঠিকই আছে, কারণ বিমানবাবুর পেয়ারের নেতা তো অমিত শাহ। কারণ বিমানবাবুর দলই তো তাদের পুরো ভোটটা ট্রান্সফার করে দিয়েছে অমিত শাহর পার্টিকে। আগে যা ছিল বাম, এখন তারাই তো হয়েছে রাম। তো বিমানবাবু অমিত শাহর বিরুদ্ধে কি করে কথা বলবে? যখন বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য পেটানো হচ্ছিল বিজেপি রাজ্যে, যখন আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছিল, যখন অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে শুধু বাঙালি হওয়ার অপরাধে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছিল, তখন তো বিমানবাবু কোনো কথা বলেনি। যখন অমিত শাহর দল বলছিল বাঙালির পাত থেকে মাছ কেড়ে নেবে, তখনও বিমানবাবু কোনো কথা বলেনি। কিন্তু অমিত শাহ বাংলায় আসলে বিমানবাবুর কোনো আপত্তি নেই। এটা একটা জিনিস পরিষ্কার, যেটা তথ্য প্রমাণ করে দেয়। এবং আমরা বারংবার বলেছি, যাহাই বাম তাহাই রাম। বিমানবাবুর পেয়ারের পাত্র অমিত শাহ, সেজন্য অমিত শাহর বিরুদ্ধে তার কোনো মন্তব্য নেই। খুব ভালো, বিমানবাবুই ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছেন, এটা মানুষের কাছে এটা খুব ভালো লাগলো দেখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।